এই ভিডিওতে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেস রিসেন্টলি 5.0 ভার্সন রিলিজ দিয়েছে। এই রিলিজে ওয়ার্ডপ্রেস যে মেজর চেঞ্জটা নিয়ে আসছে সেটা হচ্ছে কন্টেন্ট এডিটরে। আগের যে ক্লাসিক এডিটরটা ছিল সেটার পরিবর্তে ওয়ার্ডপ্রেস নিয়ে এসেছে গুটেনবার্গ এডিটর। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের 5.0 ভার্সন থেকে কোরেই অ্যাড করা। আমরা যদি নতুন একটা এই যে এটা কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের যে 5.0 ওয়ার্ডপ্রেস যেটা আছে, যে ভার্সনটা আছে সেটাই। এখন আপনারা যদি আপনাদের কোনো সাইট আপডেট করেন বা আপনাদের নতুন সেটআপ দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা 5.0টা পাবেন এবং ডিফল্টভাবেই গুটেনবার্গ এডিটরটা পাবেন। আমরা নতুন একটা পোস্টে গেলেই দেখতে পাবো যে এটা হচ্ছে গুটেনবার্গ এডিটর। এটা কিন্তু আগের যে ক্লাসিক এডিটরটা ছিল সেটা থেকে পুরোপুরি ভিন্ন। এখন এই এডিটরটার ভিজুয়াল থেকে শুরু করে কোনো কিছুই ক্লাসিক এডিটরটার মতো না। এখন আপনারা যদি চান যে কোনো কারণেই হয়তো আপনাদের অ্যাডজাস্টমেন্টের ইস্যু হতে পারে বা কোনো কারণে আপনাদের কম্পিটিবিলিটি ইস্যু হতে পারে, যে কোনো কারণে, আমি গুটেনবার্গ কিন্তু খুবই খুবই অসাধারণ একটা এডিটর। কিন্তু আপনারা যদি চান যে আগের ক্লাসিক এডিটরটাতে ব্যাক করতে ওয়ার্ডপ্রেস 5.0 ভার্সন থাকা সত্ত্বেও, সেক্ষেত্রে আপনারা ছোট্ট একটা কাজ করবেন। সেটা হচ্ছে প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানেই দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাসিক এডিটর। এই ক্লাসিক এডিটরটা আমরা ইনস্টল করব। আর এখানে যদি না থাকে, আপনারা ক্লাসিক এডিটর লিখে সার্চ করলেই পাবেন। এটা ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটার্স এর লেখা। এখানে এটা ইনস্টল করার পর অ্যাক্টিভ করি। আর কিচ্ছু করা লাগবে না। অ্যাক্টিভ করার পরে আমরা যদি এখন আবার অ্যাড নিউ পোস্টে যাই, আমাদের সে আগের ক্লাসিক এডিটরটাই চলে আসছে গুটেনবার্গকে রিপ্লেস করে। খুব সহজেই কিন্তু আমরা পুরা আগের যে ক্লাসিক এডিটরটা ছিল সেটাতেই ফেরত যেতে পারতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই গুটেনবার্গ থেকে আগের ক্লাসিক এডিটরে যাওয়া যায় ওয়ার্ডপ্রেস 5.0 ভার্সন রেখেও। সবাইকে ধন্যবাদ।